ভুলে গেছে আমি ছাড়ার কারো কাজেরই কোনো গুরুত্ব নেই। তা ওরা ভুলে গেছে। কার কাজের গুরুত্ব বেশি এ নিয়ে ট্রলার চালক দল আর মাল বহনকারী দল নিজেদের মধ্যে বিবাদ করছে, মারামারি করছে, আমার কাজের ক্ষতি হচ্ছে। তুই থাকতে কোন সাহসে ওরা এসব করছে? কেন করছে? কেন করছে? কেন করছে? আর বিবাদ করবি? তোরা কেউ কিচ্ছু না, সবাই রাজা বাহাদুরের গোলাম। আসাদ ভাই, আসাদ ভাই, আরে জলদি পালাও, তোমার মা আসছে। ওই যে ওই যে, ওরে বাপ রে, ওরে বাপ রে। বাবা দাঁড়া, জলদি বলো। আজ ফিরে আয় বাড়িতে, তোর ছাল তুলে নেবো আমি। মাথায় নেই এক ফোঁটা বুদ্ধি, দিন রাত মারামারি আর মারামারি। গুন্ডা সর্দার হয়েছ, সর্দারে আর ছুটিয়ে দেবো। আল্লাহ, সবাই তো আমার চলে গেছে। ছোট ছেলে জাহিদ কোথায় আছে জানি না, বেঁচে আছে কিনা তাও তো শুধু তুমি জানো আল্লাহ। আমি তো কেবল আশা নিয়ে আর আসাদের মুখ চেয়ে বেঁচে আছি। আসাদকে তুমি ভালো করে দাও আল্লাহ, ওকে একটু বুদ্ধি বিবেচনা দাও। ও যে ভালো মন্দ কিছুই বোঝে না। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো মন্দ কিছুই বুঝি না। দেখ মা, মারবে না কিন্তু, মারবে না কিন্তু। কেন মারবো না, কেন মারবো না? দিন রাত মারামারি গুন্ডামি করে বেড়াবে আর আমি তোকে মারবো না, সোহাগ করবো। তুই শুধু না জেনে কথা বলিস মা। ওরা নিজেদের মধ্যে মারামারি করছিল বলে সব কটাকে মেরে শাস্ত করে দিয়েছি। ওটাই তো পারিস, শুধু গায়ে গতরে অসুরের মতো শক্তি, মাথায় কিচ্ছু নেই। মাথায় কিচ্ছু নেই? তুই শুধু বলিস আমার মাথায় কিচ্ছু নেই, আর কেউ বলে না। আমার মাথায় কিছু না থাকলে কি রাজা বাহাদুর আমাকে সর্দার বানাতো? থাম, কিসের রাজা বাহাদুর? একটা চোর বদমাশ। খবরদার, খবরদার মা। তোকে না কতদিন বলেছি রাজা বাহাদুরের নামে কিচ্ছু বলবি না। সে আমাদের কাজ দেয়, অন্ন দেয়, সে আমাদের মালিক। আচ্ছা মা, সবাই রাজা বাহাদুরকে কত মান দেয়, সম্মান দেয়, তুই কেন রাজা বাহাদুরকে দেখতে পারিস না? তুই বুঝবি না, তুই কোনোদিনই বুঝবি না। আরে তোদের বাবার কি আশা ছিল আর তুই কি হয়েছিস, ভাবতে আমার যে কি কষ্ট হয়। তুই বুঝবি না, বুঝবি না। মা, মা, তুই কাঁদবি না। তুই কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। মা দেখ মা, আমার খুব খিদে লেগেছে। এই দেখ, আমার পেটে কিচ্ছু নেই। ঠিক আছে মা, ঠিক আছে, তোর সামনে আর রাজা বাহাদুরের কথা বলবোই না। তুই রাজা বাহাদুরকে গালি দিলেও কিছু বলবো না। ওই ভালো করে ধর।
রাস্তা বন্ধ করে রেখেছে কেন? সাদা ইন্দুর করছি দিল। এই সীমানার এই পারে ঢুকা নিষেধ। যেখান থেকে আইছো সেদিকে ফুটটা পড়ো। কার গাড়ি আটকিয়েছো জানো? চাপকে পিঠে ছাল তুলে দেবো। ইস, ইন্দুর তুলবো বাঘের ছাল, অত সোজা না। আসাদ ভাই, আসাদ ভাই, আসাদ ভাই, ইন্দুর দলে অ্যাটাক করেছে। কি হয়েছে রে বাগা? এই দেখো, এই কালাই দুটো বলছে রাস্তা না ছাড়লে চাপকে পিঠে ছাল তুলে দেবে। তো রাস্তা কি আর কি হচ্ছে বেয়াদব? ইউ ব্লাডি ফুল! এই মেম সাহেব, গাল দিও না। মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু রাগ হয়ে গেলে আমার মাথা ঠিক থাকে না। শাট আপ! জানো আমি কে? আরে যে খুশি সেই হও, স্বয়ং রাজা বাহাদুর মেয়ে হলেও আমি পরোয়া করি না। আমি হুকুম মতো কাজ করি, বাস। তবে মেয়ে মানুষকে আটকাবো না, কিন্তু গাড়ি যাবে না। যেখানে যাবার ড্যাং ড্যাং করে হেঁটে যাও। আমি গাড়ি চালিয়েই যাব, দরকার হলে তোমার এই ব্যারিকেড ভেঙে যাব। দেখি আমাকে কে আটকায়। হাহ! কে ঠেকায় দেখাচ্ছে, কে ঠেকায়। এই! আরে কে ঠেকায়? ছাড়ো আমাকে! ছাড়ো! অসভ্য জানোয়ার! এই! বাঁচাও! কি মেনছে? গাড়ি নিয়ে যাবে না পায়ে হেঁটে যাবে? আমার সাফ কথা, নতুন মানুষ, ভালো মতো দেখাশোনা ছাড়া এলাকায় ঢোকা নিষেধ। মেয়ে মানুষ বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু গাড়ি ঢুকতে দেব না। রাজা বাহাদুরের কাজ ছাড়া এই এলাকায় গাড়ি ঢোকা নিষেধ। আর হ্যাঁ, তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু ওরা যেতে পারবে না। চল। হ্যাঁ, এটা আমার এলাকা, আমার রাজত্ব। এখানে আমার হুকুম ছাড়া কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। আর আমার হুকুম যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, তার জন্য আমি আসাদকে তৈরি করেছি। আসাদ আমার হুকুমে জান নিতেও পারে, জান দিতেও পারে। তা তুই কেন এসছিস? তোর আসার কথা তো জানতাম না। কেন জানবে না? পরীক্ষা শেষ, আমি তো আসবই। আয় আয়। না মানে কোনদিন আমি আসিনি আসিস না, নি তুমি তো? আসতে দাওনি। ওই হলো, আমি যদি জানতাম তুই আসবি তাহলে ওকে সেইভাবে বলে রাখতাম। ঠিক আছে, ও যখন এখানে আসবে তোর পায়ে ধরে মাপ চেয়ে নিতে থাক, বলবো। তোমার আর মাপ চাওতে হবে না। আচ্ছা আচ্ছা, তখন দেখা যাবে। তোর যা ইচ্ছে শাস্তি দিস। কি শাস্তি দেব? কি শাস্তি দেব? ওকে শাস্তি দিলে আমার অপমানের শোধ হয়ে যাবে, তাই না? যত সব বাজে নিয়ম। হাহ! হুম? মামনি আমার উপর রাগ করেছে, কিন্তু ওকে আমি কি করে বোঝাবো এলাকার লোকদের উপর ক্ষমতা না দেখালে ওদের গোলাম বানিয়ে রাখা যায় না। আরে এ তো আমার কাঁটা দিয়ে কাঁটা তোলা। আফতাব মাস্টার, তোমার ছেলেকে দিয়ে আমি গ্রামের মানুষদের গোলাম বানিয়ে রাখবো। আফতাব মাস্টার, গ্রামের বিবেক। এই মোহরছড়ি মানুষ বেঈমান না, তারা হারাম খায় না। মাস্টার, বাস, আর কোনো কথা নয়। আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীন জাতি হিসাবে নিজের পায়ে দাঁড়াবার জন্য, তোমাদের মতো স্মাগলারদের সাথে হাতে হাত মেলাবার জন্য নয়। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, যদি বাঁচতে চাও তো কাল সকাল হবার আগেই এই মোহরছড়ি ছেড়ে চলে যাবে। না হলে মোহরছড়ির মানুষ কাল তোমাদের মেরে নদীতে ভাসিয়ে দেবে। এই চলে আসো সবাই।
আমি কি করব? আমি তো গ্রামের সবাইকে বুঝিয়ে রাজি করে এখানে এনেছিলাম। ওই শালা মাস্টার সে সব গোলমাল করে দিল। মাস্টার, গ্রামের বিবেক, বিবেক যদি না থাকে, জি, মাস্টার যদি না থাকে, তাহলে তার কোনো অসুবিধাই থাকবে না। কামরান, হুকুম দেন ভাইজান। কাল সকালে মাস্টার আমাদের দেখতে চায় না, আমিও তাই চাই। দাদাবু, আমরা ছবি আঁকছিলাম। কি ছবি? এই দেখো, এটা আমি আর এটা জাহিদ, আর এটা আম্মু, এটা তুমি আর এটা পতাকা। আমি খুব খুশি হয়েছি, আবার দুঃখ পেয়েছি। পতাকার ছবি এভাবে ফেলে রেখে তোমাদের ছুটে যাওয়া উচিত হয়নি। পতাকা হলো সবচেয়ে বড় আমাদের স্বাধীনতার চিহ্ন। এটাকে বুকে করে রাখতে হয়, এমনি করে। এবার চলো তো, হাতে মুখে পানি দাও। সেই সকালে খেয়ে বেরিয়েছো, নিশ্চয়ই খিদে লেগেছে। আরে মাস্টার মানুষের এত তাড়াতাড়ি খিদে লাগলে চলে না, এখন অনেক কাজ। স্কুলটাকে আবার দাঁড় করাতে হবে। দেশ স্বাধীন হয়েছে, এখন একটা শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কে? স্মাগলাররা আপনারে খুন করতে আইতেছে, জলদি পালান। তুমি জলদি পালাও। না, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দেশের শত্রু ভয় পালাতে পারি না। তুমি বাচ্চাদের কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাও। না, তুমি না গেলে আমরাও যাব না। জিদ করো না, দোহাই তোমার, যাও। আমার বাচ্চাদের মুখের দিকে চেয়ে। না, আরে কেমন মা তুমি? বাচ্চাদের জন্য তোমার কোনো মায়া দয়া নেই? আছে, দয়া মায়া আছে, কিন্তু তোমাকে ফেলে আমার কিচ্ছু হবে না। এত বড় মুক্তিযুদ্ধ করেছি, আরে তো সামান্য কটা স্মাগলার। যাও, আমার কসম লাগে, যাও। ঘোড়া ঘোড়া ভাবি, মাস্টার ভাই, আলী ভাই, আলী ভাই, আমার জাহিদ। আসাদ, বাবা আসাদ। আফতাব মাস্টার, গ্রামের বিবেক, মাস্টার। থাকো থাকো, মোহর ছড়ির বিবেক, কঙ্কাল হই থাকো। দিন আসে দিন যায়, কত কিছু বদলায়, আমাদের ভাগ্য বদলায় না। দুঃখের
আজ তোমার বলার সময় নয়, আজ বলবো আমি। গত কয়েক মাস ধরে তুমি আবার অনেক ক্ষতি করেছো, কোটি কোটি টাকার মাল তুমি আবার ধ্বংস করেছো, আমার অনেক মানুষকে তুমি গ্রেফতার করেছো, আর আজ তুমি একেবারে বাঘের মুখে এসে পড়েছো। এখান থেকে তুমি ফিরে যেতে পারবে না, তোমাকে ফেরত পাঠাবো আমি লাশ বানিয়ে। সেই লাশ হেরোইন পাউডার দিয়ে সাজিয়ে উপহার পাঠাবো তোমার আইজি রাজকে। বুঝিয়ে দেবো বাঘের মুখে হাত ঢুকাবার ফল কি। কামরান, বাঘের মূর্তির সামনে দাঁড়ালে বাঘ হওয়া যায় না, আর তুই তো পথের কুকুর। তোকে মেরে ফেলবো না, তোকে জীবন্ত ধরে নিয়ে সেই আস্থা করে তোকে নিক্ষেপ করব, যেখানে তোর মতো কুকুরের জায়গা হওয়া উচিত। একবারের মতো আমাকে মাফ করে দিন রাজা বাহাদুর। এমন তো কখনো হয়নি, আর কোনোদিন হবে না। জানোয়ার, শুয়ার, কুত্তা, আমার ছোট ভাই কামরান আমার এত টাকার মাল সহ ধরা পড়ার চেয়ে মরতে পারেনি। তুই কি করেছিস? তোকে তোর সঙ্গে রেখেছিলাম, তোর উপর তো আমার প্রচন্ড বিশ্বাস। তুই আমার হাজার হাজার কাজ করেছিস, কোনোদিন ফেল করিসনি। ফেলিওর শব্দটা আমি সহ্য করতে পারি না। ফেল করার শাস্তি আমার কাছে একটাই, মৃত্যু। না না না, আমি তোকে মারবো না, মাফ করে দিলাম, শেষবারের মতো মাফ করে দিলাম। কিন্তু একবার
আর একবার যদি এরকম হয় পালিয়ে যাবি, দেশ ছেড়ে চলে যাবি, নইলে কিন্তু আমি কিন্তু তোকে মেরে ফেলবো। যা জেলখানায় গিয়ে কামরানকে বল, বিষ খেতে বল, আত্মহত্যা করতে বল। খবরদার আমার সামনে যেন না আসে। আর হ্যাঁ, এই রাজা বাহাদুরের ভাইকে যে গ্রেফতার করেছে সে কোন পুলিশ, কেমন পুলিশ, কত বড় পুলিশ? তোমাকে অপরিসীম ক্ষমতা দিয়ে পাঠানো হচ্ছে মোহরছড়ির অবস্থা পরিবর্তনের জন্য। তোমার যা ইচ্ছে তাই করার অধিকার থাকবে। শক্তি, বুদ্ধি, কৌশল, যখন যা প্রয়োজন তাই করবে। কালই ডিপার্টমেন্টাল অর্ডার তুমি পেয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনি যা চান তাই হবে। জাহিদ, তোমাকে মোহরছড়ি পাঠাবার পেছনে আমার আরো একটা স্বপ্ন আছে। তোমাকে কুড়িয়ে পেয়ে যেদিন থেকে এই বুকে করে মানুষ করেছি, সেদিন থেকে ওই স্বপ্নটাও বুকে পুষে রেখেছি। বাবা, তাহলে কি মোহরছড়িতে আমার? বাস, এখন এর বেশি আর কিছুই তোমার জানার প্রয়োজন নেই। জাহিদ, তোমাকে যে দায়িত্ব দেয়া হচ্ছে সেটা শেষ করার আগে আর কোনো দিকে যেন তোমার দৃষ্টি না যায়, মনে রাখবে। দিস ইজ মাই অর্ডার। ওদের মারছো কেন? রাজকুমারী এলাকা দেখতে বেরিয়েছেন, পথ ছাড়ো। আগে বলো ওদের মারছো কেন? আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, কুত্তার দল! আসাদ, চলে আয় বাবা, চলে আয়। আসাদ, তুই আমার মেয়ের গার্ডদের উপর হাত তুলেছিস, তোর এত বড় সাহস হলো কি করে? আমার কোনো দোষ নেই রাজা বাহাদুর, আমার মাথা ঠিক ছিল না। ওরা আমার মাকে মেরেছিল, মায়ের মাথা রক্ত দেখে আমার মাথা খুন চেপে গিয়েছিল। আমি ওদের সব কটাকে খুন করে ফেলতাম, হঠাৎ মেম সাহেবকে দেখে আমার হাত থেমে যায়। আমি তো তোমাকে বলেছি বাবা, ওর কোনো দোষ নেই। ওর জায়গায় আমি হলে ও যা করেছে আমিও তাই করতাম। আমাকে যে শাস্তি দেবার হয় দেন রাজা বাহাদুর, কিন্তু তার আগে ওদেরকে শাস্তি দেন। যে আমার সাহস আর শক্তি তো দেখলাম, এই নিয়ে মেম সাহেবের গার্ড হয়েছে। সত্যি যদি কোনো বিপদ হতো তাহলে ওরা কি করে মেম সাহেবকে বাঁচাতো? এদের শাস্তি তো এরা পাবেই, তার আগে তোমার শাস্তি। আর তোমার শাস্তি হলো, আজ থেকে যতদিন আমার মেয়ে এখানে থাকবে তুমি হবে তার গার্ড।
মেম সাহেব, আমার ওপর আপনার খুব রাগ, তাই না? আর রাগ হবে না কেন? রাগ তো হবেই। দুদিন আপনার সাথে বেয়াদবি করে ফেললাম। বেয়াদবি করলে সব মালিকেরই রাগ হয়। রাগ হয় তো উচিত। শক্ত। নেন মেম সাহেব, আরে আমার এখানটায় 4টা বাড়ি মারেন, খুব জোরে। না না, 4টা না, 10টা। কেন? কাল ওই লোকগুলোকে মারতে গিয়ে আপনার পেছনে 4টা চাবুক দিয়ে একটা বাড়ি মেরেছিলাম। ইচ্ছে করে মারিনি, লেগে গিয়েছিল। তাতে কি, আপনার তো ব্যথা লেগেছিল, ওটা শোধ নিতে হবে না? কি পাগলামি করছো? চলো। না, তোমাকে আঘাত করলে আমার ব্যথা সেরে যাবে না? তারও ব্যবস্থা আছে মেম সাহেব। একটা পাহাড়ি লতা আছে, খুব ভালো ওষুধ। ওটা হাতে টোলে রস করে আমি আপনার পেছনে লাগিয়ে দিলে ব্যথা সেরে যাবে। আমি নিয়ে আসছি। আরে থামো, কি যাতা বলছো? যা তা বলছি না মেম সাহেব, আমার কোথাও ব্যথা হলে মা ওই ওষুধ লাগিয়ে দেয়। প্রথমে একটু জলে, তারপর খুব আরাম লাগে। আপনারও আরাম লাগবে। না না, তোমাকে ওসব কিচ্ছু করতে হবে না, চলো। না না মেম সাহেব, হয় আমি ওষুধ লাগিয়ে আপনার পেছনে ব্যথা ভালো করে দেব, আর না হয় আপনি আমার পেছনে 10টা বাড়ি মারবেন। ঠিক আছে, বলো কোথায় মারবো? এইখানে। আপনার তো এখানে লেগেছিল, তাই না? হ্যাঁ। মারেন জোরে। নাও, এবার হয়েছে তো? রাখি না, শুধু রাজা বাহাদুর আর মা ছাড়া। রাজা বাহাদুর তো রাজা, তার ঋণকে শোধ করা যায়, আর মায়ের ঋণও শোধ করা যায় না। সেই জন্যই তো রাজা বাহাদুর হুকুমে আমি জানও দিতে পারি। আর মায়ের কিছু হলে তো আমার কোনো হুঁশই থাকে না। মাকে বুঝি খুব ভালোবাসো? খুব। মায়ের চোখে একটু পানি দেখলে আমি আর সহ্য করতে পারি না। তোমার আর কে কে আছে? বাস শুধু আমি আর মা, আর কেউ না। তা না হলে কবে পরে ঘরে চলে যেতাম। আরে আমাকে ঘরে তোলার জন্য পিছনে লাইন লেগে আছে। আমি একটু নেক নজর দিয়ে তাকালেই দেখবো পেছনে খাখারা। আচ্ছা, মোহর ছড়ে যাওয়ার রাস্তাটা কোন দিকে? কেন কেন কেন? মোহর ছুরি কেন? মোহর যেতে কে দরকার? মোহর ছড়ে যেতে গেলে জিজ্ঞাসাবাদ করা হয় নাকি? বাহ, আমার মহল্লায় অজানা অচেনা একজন মানুষ যাবে আর আমি জিজ্ঞেস করবো না? ও, মোহর ছড়ে তাহলে তোমার মহল্লা, কিন্তু মোহর ছড়ে যে আমারও মহল্লা। বলো কি? মোহর ছুরি মোহর আলী বুড়ো থেকে কাল যে জন্মেছে সেই লেদা বাচ্চা গাদা পর্যন্ত সবাইকে আমি চিনি চিনি চিনি। তুমি মোহর ছুরি লোক হলে কবে থেকে? আজ থেকে আমি মোহরছড়ি পুলিশ ফাঁড়ির নতুন ইন্সপেক্টর। ও ইন্সপেক্টর সাহেব, সালাম। ওয়ালাইকুম সালাম। এইখানেই দাঁড়াও, ওই যে বাসটা গেল ওটাই 2 ঘন্টা পরে ফিরে আসবে। ওটাতে চড়ে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যেও। মোহরছড়িতে কোনো পুলিশের দরকার নেই। কেন? পুলিশ করবে কি? ওই রাজা বাহাদুরের হুকুমই তো তামিল করবে। তার জন্য তো রাজা বাহাদুরের গুন্ডা বাহিনী রয়েছে। পুলিশ রাজা বাহাদুরের হুকুম তামিল করে না, সরকারের আইন কানুনের হেফাজত করে। রাজা বাহাদুরই মোহরছড়ির সরকার। হাহ, কত পুলিশ অফিসার এলো আর গেল। নতুন করে আরেকবার না হয় দেখবো। এবার রাস্তাটা বলো। ওই যে পথ, 4 মাইল। গাড়ি ঘোড়া কিছু নেই, যেতে পারবে না? পারতেই হবে। তবে আর কি, হাঁটতে শুরু করো। হুম। চলো।
দেন মশাই। এই এই এই, চোর 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 ধরছি, চোর কে আরে, কোথায় আরে, আছো? ছাড়ো। হায় 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 রে, এটা তো পুলিশ ফাঁড়ি না, এটা কনস্টেবল সাহেবের হাঁস মুরগি খোয়ার গরু ছাগলের খোয়া। হ্যাঁ, খোয়ার ঠিকই এখানে আছে, তবে সে খোয়ার এখন থেকে আসামিরা থাকবে। বাহ, দম আছে তোমার কথার, কিন্তু এই বেচারা কনস্টেবলের কি হবে? ওর হাঁস মুরগি খাওয়ার পথটা বন্ধ হয়ে গেলে ও বাঁচবে কি করে? এই এই রোশনি, আপনি ওর কথা ধরবেন না স্যার, ও বেশি বেশি কথা বলে, বকবক করার স্বভাব। খবরদার, খবরদার কনস্টেবল, আমার নামে মিথ্যে কথা বলবে না। আরে জিজ্ঞেস কর না, আরে জিজ্ঞেস কর না তোর স্যারকে, কতবার বলেছি বেশি কথা বলা আমি পছন্দ করি না। কি বলিনি বলিনি? হাত ছাড়ো ছাড়ো। হ্যাঁ বলেছো, তবে এই যে ফাঁড়িতে ঢুকে পুলিশের উপর হামলা করছো, এই অপরাধের জন্য কিন্তু তোমাকে হাজতে ঢুকানো যায়। বারে রেসপেক্টে সে বাহ, এই জন্য বলি খাঁটি কথার ভাত নেই। কি বলবো যে তোমাকে আমার ভালো লেগে গেছে, তা না হলে জবাব দিতাম। তবে একটা কথা শুনে রাখো, ওই রকম হাজতে রোশনিকে ঢুকানো যাবে না। রোশনিকে আটকাতে হলে আলাদা হাজত বানাতে হবে। যাকে আমি যাই, বাহাদুরের জন্য শাবাশি দিতে এসেছিলাম, দিয়ে গেলাম। বেশি কথা বলা অভ্যেস আমার নেই। হ্যাঁ, কি নেই? অভ্যাস নেই। হ্যাঁ, শুধু বকবক করে, শুধু বকবক করে, ভালো লাগে না, ভালো লাগে না, ছাই। দেখলেন স্যার ও কি রকম? দেখেছি। স্যার সুটকেসটা আমি ডোন্ট টাচ। আরো অনেক কিছু দেখবো, এখন তুমি তৈরি হয়ে নাও। স্যার একটু চামচাগিরি করতে দেবেন না স্যার? স্যার আরে ওই মুটির ঘরের মুটি, এই পুটি, এই পুটি, কি হয়েছে রে? এত কে করিস কেন? নল নল? ও নল দেখে ভয় পেয়েছিস? পেতে হবে, আর ওটা যে আমার নল। কি তোর নল? হ্যাঁ, হ্যাঁ, এই দেখ, এই যে আমার নল। এবার বল আমাকে ভালোবাসবি কিনা? ইস, পুটির ভালোবাসা এত সস্তা নয়। দুদিনের ট্রিপে এসেছে নলের ভয় দেখাতে। আরে যা যা। এক জরুরি এলান। শোনো শোনো, সমস্ত মোহরছড়ির এলাকাবাসী শোনো, আজ থেকে মোহরছড়ির পুলিশ ফাঁড়ি পুরো দমে চালু করা হলো। সবাইকে আইন মেনে চলার নির্দেশ দেয়া হলো। যে কোনো বেআইনি কাজ কঠোরভাবে দমন করা হবে। এবার যাও, তোমরা সব কাজ করো, এবার যাও। এখন কি হবে? আরে রাখ, রাজা বাহাদুরের খবর দিচ্ছি, একদিনই বাসাধন টের পেয়ে যাবে কার এলাকায় এসেছে। ইরফান, ইন্সপেক্টরকে গিয়ে বলো আমি তাকে মহলে আসতে বলেছি। যদি আসতে না চাই হুজুর? ইন্সপেক্টর, হ্যাঁ যাব, আগে রিপোর্ট লিখে নেই। কি হয়েছে রাজা বাহাদুরের মহলে? চুরি না ডাকাতি? কিচ্ছু হয়নি, রাজা বাহাদুরের হুকুম, ব্যাস। আমি তো রাজা বাহাদুরের হুকুমের চাকর নই, সরকারের চাকর, পাবলিকের গোলাম। আমার সাথে দেখা করতে হলে রাজা বাহাদুরকে এই ফাঁড়িতে আসতে হবে। কি এত বড় সাহস? রাজা বাহাদুর আসবেন তোমার মতো পুচকে পুলিশ অফিসারদের দেখা করতে? শাট আপ কনস্টেবল, ইয়েস স্যার। সব কটাকে হাজতে ঢোকাও। ও
আর ওদেরকে তুমি তোমার ডিউটি করো। ওদেরকে ছাড়াবার জন্য রাজা বাহাদুর আসুক, দেখি লোকটা কেমন। আমি আসাদ, আসাদ! খুব গরম মাজার। আমার মা বলেন ওই মাজারে দাঁড়িয়ে আল্লাহর কাছে যে যা চায় তাই পায়। এখানকার সবাই যায় ওখানে? হ্যাঁ, সবাই, শুধু রাজা বাহাদুর ছাড়া। বাবা যান না কেন? তা জানি না। আমরা যখন রাজা বাহাদুরের মাল আনা নেওয়া করি হুম। তখন আমরাও ওই পথ দিয়ে যাই না। কেন? রাজা বাহাদুরের হুকুম। রাজা বাহাদুর বলেছেন মাল আনা নেওয়ার সময় যেন মাজারের ধারে কাছে না যায়। আমি যাব। কোথায়? মাজারে। না না মেম সাহেব, আপনি সাঁকো পার হয়ে যেতে পারবেন না, পাহাড়ও উঠতে পারবেন না। পারবো, তুমি তো আছো সাথে। কিন্তু আপনি তো নিয়ত করেননি। মাজারে যেতে হলে নিয়ত করে আসতে হয়, পাক পবিত্র থাকতে হয়। আমাকে কি তোমার অপবিত্র মনে হয়? না না, কিন্তু আমি যাব, ব্যাস। ইয়ে মেম সাহেব, মেম সাহেব, ওপারে গিয়ে কাজ নেই, আপনি পড়ে যাবেন। আমি পড়বো না। সাবধানে মেম সাহেব, সাবধানে। সাবধানে। আপনি আমার কাঁধের উপর ভর দিন, আমি ছাড়িয়ে নিচ্ছি। মেম সাহেব, মেম সাহেব, পীর বাবা, মেম সাহেবের কোনো অপরাধ নিও না। মেম সাহেব যাতে কোনো ভুল করে থাকে তবে তা না চিনে করেছে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, তুমি তো সবই জানো। তুমি আমার মেম সাহেবকে ভালো করে দাও। মেম সাহেব, চোখ খোলেন। মেম সাহেব, চোখ খোলেন। ইয়ে আল্লাহ, আমি জানি আল্লাহ, পীর আউলিয়ারা কারো অপরাধ নেন না। তুমি তো আরো বড়, সবার বড়। তুমি তুমি আমার মেম সাহেবকে ভালো করে দাও। পীর আউলিয়ার মাজারে তো সবাই আসে, যে যা চায় তাই পায়। ইয়ে আল্লাহ, আমি তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার মেম সাহেবকে ভালো করে দাও, তার জ্ঞান ফিরিয়ে দাও। মেম সাহেব, মেম সাহেব, চোখ খোলেন। মেম সাহেব, চোখ খোলেন, চোখ খোলেন। মেম সাহেব, ইয়া আল্লাহ, যতক্ষণ না মেম সাহেব ভালো হয় আমি এখানে বসে থাকবো, আমি এখান থেকে নড়বো না। আমার ডাক তোমাকে শুনতেই হবে। কেন শুনবেন আল্লাহ? কেন কবুল করবেন আমার ডাক? যদি শাস্তি দিতে হয় আমাকে শাস্তি দাও, মেম সাহেবের বদলে আমাকে শাস্তি দাও। আমার জীবনের বিনিময়ে আমার মেম সাহেবকে তুমি ভালো করে দাও আল্লাহ, আমার মেম সাহেবকে তুমি ভালো করে দাও। আমার মেম সাহেবের মন বড় নরম, বড় সরল, বড় ভালো মানুষ। তুমি তাকে শাস্তি দিও না,
আমার জান দিয়ে দাও আল্লাহ, যতক্ষণ তুমি আমার ডাক শুনবে না, দরকার হলে এই মাজার শরীফে মাথা কুটে মরে যাব, তবু কি আমার ডাক শুনবে না? শুনবে না তুমি? আসাদ, মেম সাহেব, আমি জানতাম মেম সাহেব, এই মাজারে এসে আল্লাহর কাছে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। থামো আসাদ, থামো। আরে আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছো, নিজের হাতটা দেখেছো? হাত? ও, কেটে গেছে, রক্ত খেয়াল করতে পারিনি, বোধহয় সাঁকো ফাঁক করার সময় কেটে গিয়ে থাকবে, ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? এটা কি একটু কাটা? ইস, তুমি কি আসাদ? আরে আরে, কি করে? এত দামি কাপড় নষ্ট হয়ে যাবে। দাঁড়া, আমি এক্ষুনি লতা পাতার ওষুধ লাগিয়ে দিচ্ছি, একদম ভালো হয়ে যাবে। আসাদ, আরে থামো। আল্লাহ, আসাদ, মেম সাহেব, এ কি করছেন? চুপ। তাহলে তুমি সে পুলিশ ইন্সপেক্টর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি কে? আমার নাম আসাদ, আসাদ মানে সিংহ। রাজা বাহাদুরের সাথে যে বেয়াদবি করে তার মুখ আমি চিবিয়ে খাই। খুব ভালো কথা। কিন্তু সিংহ তো নিজেই রাজা, সে তো অন্য কোন রাজার গোলাম হতে পারে না। তুমি বোধহয় চিড়িয়াখানার খাঁচায় পোষা সিংহ, নামেই সিংহ, কাজে বিরাট। চুপ! চুপ! আরে ওই মহল্লাবাসী, কোথায় তোরা? আয়, তামাশা দেখবি। আরে দেখ না, দেখ ওর পোশাকের রংটা দেখ, একেবারে লেংটি দূরের রং। বলে দে ওকে, এই সিংহের থাবার ওজন কত? আরে বল ওজন কত? বল, এই লেংটি তোর বাঁচবে না মরবে? হ্যাঁ। তা শুনলি তো শহরে ছোকরা? হ্যাঁ শুনলাম, কিন্তু আমি পরের মুখে ঝাল খাই না। ওজনটা নিজে দেখতে চাই, আর আমার ওজনটাও বুঝিয়ে দিতে চাই।
আসবে, তোমার মা আসবে, জলদি পালাও পালাও। মা, ওরে বাবারে, হায় হায় রে, আপনার চোখ তো অন্ধ হয়ে যাবে। আসুন আসুন, এখানে দাঁড়ান, বসুন, আস্তে আস্তে বসুন। নিন, চোখের ধুলো ভালো করে সাফ করুন, আর ওইসব নাদানদের মাফ করুন। ধন্যবাদ। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কে বেঁধেছে তোমাকে? আমি। হ্যাঁ, তোমাকে আরেকদিন দেখে নেবেন ইন্সপেক্টর। আজ মায়ের জন্য বেঁচে গেছো। কিন্তু তোমাকে আমি আজই দেখে নেব। পুলিশ ফাঁড়িতে এসে পুলিশকে মেরে বেঁধে রাখার। হ্যাঁ, মানিনি, ও চেঁচামেচি করছিল, মা টের পেয়ে যাবে বলে ওকে শুধু বেঁধে রেখেছি। সেটাই যথেষ্ট অপরাধ। চলো। আরে ইন্সপেক্টর, ওরকম অস্ত্র উঁচিয়ে বাহাদুরি সবাই দেখাতে পারে। শাট আপ! এটা মহল্লার রাস্তা নয়, আইনের ঘর। আর এটা আইনের পিস্তল। অপরাধীদের জন্য এটা ব্যবহারের অধিকার আমার আছে। কনস্টেবল। ইয়েস স্যার। তালা খোলো। ওকে স্যার। চলো। আরে ওই চামচা, তুই তো আমাকে চিনিস। হাড্ডি মাংস সব এক করে ছাড়বো। আমার কোনো দোষ নেই। রাজা বাহাদুর তো সব গোলাম। কই, ওগুলোকে ছাড়াতে তো রাজা বাহাদুর আসেনি। দেখি তোমাকে ছাড়াতে আসে কিনা। যদি আসে তো বুঝবো লোকটার সাহস আছে, আর না এলে বুঝবো আসলে একটা ভীতু জানোয়ার। এই খবরদার, রাজা বাহাদুরের সম্পর্কে কিছু বললে তুইও থাকবি না, তোর আইনও থাকবে না। শোনো, আইন থাকবে কি থাকবে না কাল শহরে চালান করে দিলেই বুঝতে পারবে। বহুদিন তোমরা আইনের হাতে থাপ্পড় খাওনি, এবার বুঝবে কেউ রেহাই পাবে না। তোমাদের ওই রাজা বাহাদুরও না।